দীর্ঘ 14 বছর পর বাসুদেবপুর উত্তরবার সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির নির্বাচনে পরাজিত হল তৃণমূল সমর্থিত সবাই সমিতির সদস্যরা। মোট 9টি আসনের নির্বাচনে 9টিতেই জয়লাভ করে এই সমবায় সমিতির ক্ষমতা নিজেদের দখলে নিল বিজেপি সমর্থিত সমবায় সমিতির সদস্যরা। শূন্য আসন পেয়ে পরাস্ত হল শাসক দল তৃণমূল কংগ্রেস। 2026 বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ততটাই যেন শক্তপোক্ত হতে শুরু করেছে বিজেপির গ্রাউন্ড লেভেল। কারণ একের পর এক সমবায় সমিতির পরিচালন ক্ষমতা নিজেদের ঝুলিতে করতে সমর্থ হচ্ছে রাজ্যের বিরোধী দল বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের বাসুদেবপুর উত্তরবার কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন কমিটির নির্বাচন হলো 14 বছর পর। এই 14 বছর পর এক প্রকার অন্তরালে শাসক দল দ্বারা পরিচালিত হয়েছিল এই সমবায় সমিতি। গত 22 আগস্ট সেই সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচন সংগঠিত হয়। আর এই নির্বাচন ঘিরে তৃণমূল বিজেপি দুই রাজনৈতিক দলের মধ্যেই সক্রিয় ভূমিকা দেখা যায়। সকাল থেকে টানটান উত্তেজনার মধ্যে পুলিশি প্রহরায় সমবায় সমিতির ভোট প্রক্রিয়া শুরু হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট সম্পন্ন হয়। অবশেষে শুরু হয় গণনা পর্ব। এই পর্ব চলাকালীন শাসক দল তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপকভাবে উত্তেজনা দেখা যায়। ভোট গণনা কেন্দ্রের বাইরে দুই রাজনৈতিক দলের টানটান উত্তেজনার মধ্যে এদিন সম্পন্ন হয় ভোট গণনা চলাকালীন একের পর এক বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করতে থাকেন। নিজেদের ক্ষমতা হারানোর আভাস পেয়ে গণনা কেন্দ্র ছাড়তে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ভোট গণনার শেষে ফল প্রকাশ হতেই জানা যায় এই সমবায় সমিতির 9টি আসনে নির্বাচনে 9টিতেই জয়লাভ করে বিজেপি সমর্থিত সদস্যরা। অপরদিকে একটিও আসনে খাতা খুলতে পারেনি শাসক দল তৃণমূল সমর্থিত সদস্যরা। এরপরেই জয়ের উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকেরা। গেরুয়া আবির মেখে আনন্দে মেতে ওঠেন তারা। জয়ের পর তৃণমূলকে চরম নিশানা করেছেন জয়ী বিজেপি সমর্থিত প্রার্থীরা। তাদের বক্তব্য, আমরা সেদিনই তৃণমূলকে হারিয়ে দিয়েছি যেদিন এখানকার সাধারণ মানুষ ওদের বিপক্ষে গিয়ে আমাদের পক্ষে সংঘবদ্ধ হয়েছে। অনেক কারসাজি করেছিল এই ভোটে জেতার জন্য, কিন্তু পারেনি, চরম হার হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে এই সমিতির সাধারণ ভোটাররা। কি বলছেন বিজেপির জয়ী প্রার্থী পিনাকি শঙ্কর মান্না, শুনবো। জয়লাভ আমরা আজকে করিনি, যেদিন আমরা সব মানুষ এক হয়েছিলাম চোরেদের বিরুদ্ধে সেদিনই আমাদের জয়লাভ হয়েছে। যেদিন আমরা নমিনেশন ফাইল করতে গেছিলাম সেদিন আমরা দেখেছিলাম তৃণমূলের কি বলবো নেতা মন্ত্রী এমএলএ পর্যন্ত চলে এসেছিল এই একটা সমবায় নির্বাচনের জন্য। সে একটা সমবায়কে কেন্দ্র করে, একটা সমবায় নির্বাচনকে কেন্দ্র করে এমএলএ এমনকি মানে গোটা অঞ্চলে যত তৃণমূলী নেতারা ছিলেন তারা এক পাশে, আর সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা প্রতিদিনই শোষিত হচ্ছেন, সমিতিটাকে শেষ করে দিচ্ছে যাদের সম্পত্তিকে, তারা একদিকে হয়ে লড়েছিলেন এবং আজকে আমরা জয়লাভ করেছি। দেখা গেল তৃণমূলের ক্যাম্প রয়েছে পাশেই, অথচ আপনাদের কোনো ক্যাম্প দেখা গেল না। আমাদের ক্যাম্প ছিল ছোটখাটো, কিন্তু কিছু করার নেই। তারা যেভাবে সব জায়গায় তো ওদের জবরদস্তি না, সব জায়গায় দখলদারি, তারা সব জায়গায় কোনো জায়গায় ওদের দখলদারি বাকি থাকে না। দেখুন এখানে আমরা যতজন আছি সবাই কিন্তু মানুষ হিসাবে এসেছি, সমিতির সদস্য হিসাবে এসেছি, তারা কিন্তু এসেছেন তৃণমূল নেতা হিসাবে এসেছেন। তৃণমূল নেতা ছাড়া তারা অন্য কোনো ভাবতে পারেননি। একটা সাধারণ নির্বাচনে, এই সমিতির নির্বাচনে জামা প্যান্ট লুঙ্গি শাড়ি টাকা মদ কি দেয়নি, সবকিছু দিয়েছে। সবকিছু দিয়ে এরা ভোট জেতার লক্ষ্যে লড়েছে। এমনকি কিছু কিছু যারা সদস্য আছেন তাদের বিভিন্নভাবে প্রলোভন দিয়েছেন, ভয় দেখিয়েছেন। না তুমি যদি যাবে তাহলে তোমার অমুকটা করে দেবো, তোমার জায়গাটা অমুক হয়ে যাবে, তোমার অমুক চাকরি থাকবে না, তোমার অমুক করে দেবো, তোমার মেয়ে অমুক হয়ে যাবে, এরকম করে তারা ভয় দেখিয়েছে। এইরকম এমএলএ পর্যন্ত এসে, এমএলএ তো এখানে এই এমএলএ আমাদের বলেন যে প্রধানমন্ত্রী নাকি ডেলি প্যাসেঞ্জারি করেন, প্রধানমন্ত্রী এখানে আসেন ডেলি প্যাসেঞ্জারি করতে না, উন্নয়ন প্রকল্প করতে। কিন্তু এই এখানে বিধায়ক এসছেন এই সমবায় নির্বাচনে কি করতে না, সমবায় জিততে হবে যে কোনো মূল্যে। বিধায়কের বক্তব্য কোট আনকোট বলছি, তিনি বলছেন যে কোনো মূল্যে আমাদের এই সমিতি ভোট জিততে হবে। সামনে বিধানসভা আছে, নাহলে আমাদের মান সম্মান চলে যাবে। কি নেই শক্তি তারা সব লাগিয়েছে, যত রকম শক্তি সব লাগিয়েছে। আর কি বলবো? বিজেপির অপর জয়ী প্রার্থী গোপাল মণ্ডলের বক্তব্য শোনাবো আপনাদের।
বলতে আমরা জনগণের রায় পেয়েছি। আমরা ওরা আজ সকাল 10টা অবধি যেভাবে তারা উত্তেজনা করেছিল, তৃণমূলের বিশেষ বিশেষ নেতারা, এমনকি এমএলএ স্বয়ং এসেছিলেন, আমাদের 8 নম্বর অঞ্চলের প্রধান সাহেব এসেছিলেন রমায়তি মহাশয়। ওনারা চেয়েছিলেন কিছু একটা গন্ডগোল করে ভোটটাকে বানচাল করবেন, মানুষের মনে ভয় ধরাবেন, কিন্তু মানুষ জনগণ সাড়া দিয়েছে আমাদের পক্ষে, রামবাবুর পক্ষে। স্বয়ং তৃণমূলের বিধায়ক আমাদের এগরা বিধানসভার তরুণমাইতি মহাশয় এসেছিলেন। কিছুদিন আগেকার ঘটনা, প্রায় 10-12 দিন আগের ঘটনা, মাননীয় তরুণমাইতি মহাশয় তৃণমূলের পার্টি অফিসে ভবানী চকে উনি বলে গেছিলেন যে তোমরা জিততে পারবে তো, নাহলে ভোট বন্ধ করে দাও। জনগণ আজকে বুঝিয়ে দিয়েছে যে ভোট ওরা বন্ধ করবে না, আমরা জিতেছি। ওরা রাতেই টাকা বিলি করেছে, লুঙ্গি, গেঞ্জি, ধুতি সব কিছু বিলি করেছে, মদ দিয়েছে, তাও তারা জিততে পারেনি। আজকে তৃণমূলের বিধায়ক এগরা বিধানসভা কি জবাব দেবেন, কি রায় দেবেন, ওনাকে জিজ্ঞেস প্রশ্ন। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, দীর্ঘদিন এই সমবায় সমিতি আমাদের দখলে ছিল, কিন্তু এবার এই সমবায় সমিতি আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার জন্য বামফ্রন্ট, কংগ্রেস এবং বিজেপি তারা জোট করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করেছে এবং আমাদেরকে হারিয়ে এই সমবায় সমিতি তারা দখলে নিয়েছে। এটা রাজনৈতিক নৈতিকতার বাইরে, কারণ যেখানে তারা পরস্পরের বিরোধিতা করে সেই জায়গায় শুধুমাত্র সমবায় সমিতি দখল নেওয়ার জন্য একে অপরের হাতে হাত রেখেছেন। এটা সম্পূর্ণভাবে তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এবং কালিমালিপ্ত করার জন্য কাজ তারা করেছে। কি বলছেন তৃণমূল নেতা দেবাশিস রায়, শুনবো। প্রথমেই জনার্দনের রায়কে আমরা মাথা পেতে নিলাম এবং যারা জনগণের আশীর্বাদে জয়লাভ করলেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানালাম। আমাদেরকে একটা বিষয় অবাক করছে যে যখন সারা দেশে, সারা রাজ্যে বামফ্রন্ট, কংগ্রেস, বিজেপি বিভিন্ন নীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, তখন আমরা এখানে দেখছি কোন স্বার্থে, কোন শর্তে এখানে বামফ্রন্ট, কংগ্রেস এবং বিজেপি হাতে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করলো। আমাদের কাছে গণতান্ত্রিক জয়ের থেকেও গণতান্ত্রিক নৈতিকতার দাম অনেক বেশি। আমরা অবশ্যই কর্মীদেরকে নিয়ে আমাদের পরাজয়ের কারণ অনুসন্ধান করব। তবে প্রাথমিকভাবে আমাদের যেটা মনে হয়েছে, দুটো বিষয় আমরা এই সোসাইটির মাধ্যমে যে সমস্ত ভোটারগণ যে এলাকার ছিলেন, আমরা একটু সাংগঠনিকভাবে ওই সমস্ত এলাকাতে তুলনামূলকভাবে অন্যান্য জায়গার থেকে একটু দুর্বল এবং অর্থের বিনিময়ের কাছে আমরা কিন্তু পর্যদস্ত হলাম। মানুষের রায় সঠিক কি বেঠিক আগামী দিনে ভবিষ্যতে তা প্রমাণিত হবে, তার অপেক্ষায় রইলাম। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।